দেবকীর সঙ্গে বসুদেবের বিবাহে যোগ ঘটাচ্ছেন মহারাজ কংস, কিন্তু নিজের পিতা উগ্রসেনকে কারাগারে পর্যন্ত বন্দী করে দিল। কংসের পিতার নাম কি বললাম মা? কংসের পিতা উগ্রসেন, তাকে কারাগারে বন্দী করে দিল। দেবক রাজার কন্যাকে দেবকী যখন বড় হয়েছে, মহারাজ খোঁজ করতে করতে বসুদেবের সন্ধান পেলেন। আজকে বসুদেবের সঙ্গে দেবকীর বিবাহে যোগ ঘটাচ্ছেন মহারাজ কংস। একদিন শুভ লগ্নে দেবকীর সনে বিবাহেতে ছিলেন বসুদেব। বসুদেব বিবাহেতে ছিলেন বসুদেব। একদিন শুভ লগ্নে বসুদেবের সনে বিবাহেতে ছিলেন বসুদেব। বসুদেব বিবাহেতে ছিলেন বসুদেব। একদিন শুভ লগ্নে দেবকীর সনে বিবাহিতে ছিলেন বসুদেব। বসুদেব বিবাহিতে ছিলেন বসুদেব। হুলধ্বনি শঙ্খধ্বনি আস্তে একটা কথা বলি, মারা যে শব্দটা করলেন এটাকে কি বলে? এটাকে কি বলে? উলু নয়। কীর্তনীয়রা এই একটা কথাই ভুল করে, বইতে লেখা আছে হুলু, হ হ হুলু, আর আমরা বলি উলু। মায়েরা যদি হুলুর ধ্বনি দেয়, শঙ্কর ধ্বনি দেয়, বাবারা কি চুপচাপ বসে থাকবে? বাবারা কি করবে? ও গো বাহু তুলে হরি ধ্বনি গায় সর্বজন, ও গো বাহু তুলে হরি ধ্বনি গায় সর্বজন, হরি 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 ধ্বনি গায় সর্বজন। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল নাও সকল হরি বল হরি বল। হলু ধ্বনি গাও সকল হরি বল হরি বল। বিয়েটা হয়ে যাবার পর দেবকী বসুদেবকে রথে বসিয়ে নিজে রথে সারথি হয়ে মথুরা থেকে ব্রজধামে পৌঁছে দিতে যাচ্ছেন মহারাজ কংস। মাঝ রাস্তাতে কংস বাধা পেল নিয়তির কাছে। নিয়তি দৈববাণী করে বলছে, কংস, যে আনন্দের মেলা বসিয়েছ, যে আনন্দের হাট বসিয়েছ, তুমি কি জানো সেই আনন্দ একদিন নিরানন্দে পরিণত হবে? ওই দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে তোমার মৃত্যুর কারণ। রথের ওপরে বসেছিল দেবকী, কেশা কর্ষণ ধরে চুলের মুঠি ধরে রথ থেকে টানতে টানতে নিজের তরবারিটাকে বার করে যখনই দেবকীকে মারতে যাবে, বাধা দিলেন বসুদেব। মহারাজ, যে হাতে আপনি মহামহা বীরকে মেরেছেন, যে হাতে আপনি মহামহা অসুরকে বধ করেছেন, অপরাধী দেবকী নয়, অপরাধী অষ্টম গর্ভের সন্তান। আমি কথা দিলাম, প্রথম গর্ভ থেকে অষ্টম গর্ভ পর্যন্ত যা যা সন্তান আসবে আমি এক এক করে তোমার হাতে তুলে দেব, তবু দেবকীকে এইভাবে প্রাণে মেরে দেবেন না। মায়েদের একটা কথা বলি, মা যদি বাস্তব হয় উলুধ্বনি দেবেন, যদি বাস্তব হয় হুলুধ্বনি দেবেন, আর যদি বাস্তব না হয় হুলুধ্বনি দিতে হবে না। আগে কথাটা মন দিয়ে শুনেন। পশুবৃত্তি মানুষ জাতি করছে রে পালন, অজ্ঞানতার অন্ধকারে কেন পরিপূর্ণ মন। পাপ পুণ্য ভালোবাসা পশুরা বোঝে না,
মানুষ বুঝেও তাহা কেন মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি আমাদের আছে কত শত, তথাপিও চলন বলন আমাদের কেন মূর্খের মতো। বাদরের আগের বেশ হচ্ছে সারা দেশে, বাবা মাকে ভাত দেয় না, আলাদা করে কুকুরে খেতে বসে। ডিগ্রিধারী কত মানুষ বাবাদের ধরে মারে, মাকে খাটায় ঝিয়ের মতো, বউকে কাঁধে চাপায় বাড়ি। এমন কিছু মানুষ আছে এই বিশ্ব চরাচরে, হৃদয় মাঝে নোংরা জালে ভদ্রবেশে ঘোরে। ভদ্রবেশে ঘুরলে তাকে মানুষ বলে না, মানুষ হবে তাই তো সেদিনই যেদিনই জ্ঞানের চেতনা। অসৎ লোকটি অর্থশক্তি যাচ্ছে কত বেড়ে, সদলোক যে রাস্তায় রাস্তায় কাঙাল হয়ে ঘোরে। রাজা বলে ওহে জীব, তোমরা কেন অসৎসঙ্গ করো? মানুষ যদি হতে চাও আগে মানুষের সেবা করো। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। ভক্তমণ্ডলী, হ্যাঁ, এখানে সবারই সেবার ব্যবস্থা আছে। কে যদি সেবা নিতে বাকি থাকে সেবাটা পেয়ে আসতে পারেন। হরে কৃষ্ণ। কারো যদি সেবা নেওয়ার বাকি থাকে সেবাটা পেয়ে আসুন। প্রেম সে কহিয়ে, প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা। আচ্ছা মায়েরা বলুন, কৃষ্ণের কটা হাত? বলুন, কৃষ্ণের কটা হাত? চারটে। কৃষ্ণের চারটে হাত, দুটো, তাই তো? আর আমরা কৃষ্ণকে দেখছি কটা হাত? দুটো হাত। দুটো। আর দুটো গেল কোথায়? এটা হলো প্রথম তত্ত্ব। দ্বিতীয় তত্ত্ব, কৃষ্ণ যদি অষ্টম গর্ভের সন্তান হয়, সপ্তম গর্ভে দাদা বলরাম, হ্যাঁ কি না? তাই তো? তার আগে 6টা ছেলে যে কারাগারে এসেছিল তাদের নাম কি কি? সেই 6টা ছেলেকে মহারাজ কংস আছড়ে আছড়ে মারলো। মারলো না? মারলো না? কেন মারলো? তত্ত্বগুলো ধ্যান দেবেন। আরো তত্ত্ব আছে। মালা বদল যখন হয় বর কনের, আগে মালাটা বদল করে কে? মেয়েরা। ছেলেটা মেয়েটাকে বিয়ে করে না মেয়েটা ছেলেটাকে বিয়ে করে? হ্যাঁ, মেয়েরা ছেলেকে বিয়ে করে। সবে বলে ছেলেরা মেয়েকে বিয়ে করে। হস্তবন্ধনী, হস্তবন্ধনী আগে মেয়ের হাত, খই চড়ানো আগে মেয়ে, মালা বদল আগে মেয়ে। তাহলে বিয়েটা হচ্ছে মেয়েরা করছে। আচ্ছা বেশ। আচ্ছা মায়েরা বলুন, জগতে অনেক নায়ক আছে, একটা নায়কের নাম করুন তো মা। বলুন, একজন নায়কের নাম করুন। বলুন। না না, আমি নায়কের নাম বলেছি। দেব। বারে বাহ, একজন নায়িকার নাম করুন। বাবা, কোয়েল। আচ্ছা এরা কি প্রকৃত নায়ক নায়িকা? প্রকৃত নায়ক কে? প্রকৃত নায়ক হলেন বিনয়, বাদল, দীনেশ, যাদের জন্য দেশ স্বাধীন হয়েছে। প্রকৃত নায়িকা মাতঙ্গিনী হাজরা, হ্যাঁ কি না? এবার মায়েরা বলুন, যারা 100 টাকার বিনিময়ে, 200 টাকার বিনিময়ে, 500 টাকার বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে, সমাজ তাদেরকে বেশ্যা বানিয়ে দিল। আর যারা কোটি কোটি টাকা উপায় করছে, ছোট ছোট জামা পরে সিনেমা তৈরি করছে, জগৎ তাদেরকে নায়িকা বানিয়ে দিল। এটাই কি গৌরাঙ্গের দেশ? এটাই কি নিতাইয়ের দেশ? কোথায় পড়ে আছি আমরা? যতদিন বেঁচে আছো সবাই মিলে বলো,
নিতাই গৌর হরিব নিত্যানন্দ বল অদ্বৈত বল শিবা সদা হরি বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল অদ্বৈত বল শিবা সদা হরি বল নিতাই গৌর হরি বল রাধা রানী কি জয়। তত্ত্বটা দেখুন, দেবকী বসুদেবকে যখনই মথুরা থেকে ব্রজধামে পৌঁছে দিতে যাবেন, মাঝ রাস্তাতে কংস বাধা পেল নিয়তির কাছে। নিয়তি দৈববাণী করে বলছে, কংস, যে আনন্দের মেলা বসিয়েছ, যে আনন্দের হাট বসিয়েছ, তুমি কি জানো সেই আনন্দ একদিন নিরানন্দে পরিণত হবে? ওই দেবকী অষ্টম গর্ভের সন্তানের হাতে তোমার মৃত্যু হবে। তরবারিটাকে বার করে যখনই দেবকীকে মারতে যাবে মা, বাধা দিলেন বসুদেব। মহারাজ, যে হাতে আপনি মহামহা বীরকে মেরেছেন, যে হাতে আপনি মহামহা অসুরকে বধ করেছেন, অপরাধী দেবকী নয়, অপরাধী অষ্টম গর্ভের সন্তান। আমি কথা দিলাম, প্রথম গর্ভ থেকে অষ্টম গর্ভ পর্যন্ত যা যা সন্তান আসবে আমি এক এক করে আপনার হাতে তুলে দেব, তবু দেবকীকে এইভাবে আপনি প্রাণে মেরে দেবেন না। দেবকী বসুদেবকে কারাগারে বদ্ধ করল। দেবকী বসুদেব কারাগারে কাঁদতে কাঁদতে বলছে, নারায়ণ, ত্রিভুবনের যত জ্বালা, ত্রিভুবনের যত যন্ত্রণা সব আমাদের দাও, কিন্তু দয়া করে একবার দেখা দাও। দেবকী বসুদেব কাকে ডাকছে মা? শ্রীহরি নারায়ণকে। ঝড় লাগি মন কাঁদে সেই তো ঝড় লাগি তো কাঁদে সেই তো সবার মাঝে সবার মাঝে বুঝিস নিজে, সবার মাঝে ও তুই খুঁজিস নিজে, সবার
মাঝে তারি পোতা, এই তো কথা তারি মাঝে সবার পোতা, এই তো সবার মাঝে বুঝিস নিজে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা দেবকী বসুদেব কাঁদছে। কোথায় কাঁদছে মা? কারাগারে। যখন দেবকী বসুদেব কারাগারে কাঁদছে মা, নারায়ণ লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী আমি কংসকে নিধন করতে যাব। কে বলছে মা? নারায়ণ। কাকে বলছে? লক্ষ্মীকে। এমন সময় এক দেবতা এলো যার নাম হলো লাগানে ভাগানে দেবতা। সেটা কে? নারদ। কথার অর্থ কি? না যুক্ত রথ। নারদ না মানে দান করা, রথ মানে ভগবত প্রেম। যিনি ভগবত প্রেমে বিষটাকে ভক্তদের হৃদয় মাঝে রোপণ করিয়ে জীবকে ভগবতমুখী করে তোলে, সেই হচ্ছে নারদ। নারদ আসছে, রাধা কি না অনমোল বললো রাধে রাধে, 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 রাধে 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 বর্ষানি বালি রাধে, রাধে 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 বর্ষানি বালি রাধে, রাধে 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 বর্ষানি বালি রাধে, রাধা কি না অনমোল বললো রাধে রাধে, রাধা কি না অনমোল বললো রাধে রাধে, ভাগি বল রাধে রাধে, ভাগি বল রাধে বিষ্ণু কি বলে রাধে, ভাগি বল রাধে বিষ্ণু কি বলে রাধে, ভাগি বল রাধে বিষ্ণু কি বলে রাধে, শঙ্কর বলে আওয়াজ বলো রাধে রাধে, শঙ্কর বলে আওয়াজ বলো রাধে রাধে, শঙ্কর বলে আওয়াজ বলো রাধে রাধে, রাধে রাধে বলসানি বালি রাধে, রাধে 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 বলসানি বালি রাধে, রাধা কি না অনমোল বললো রাধে রাধে, রাধা কি না অনমোল বললো রাধে রাধে, রাধে 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 রাধে, জয় জয় রাধে। এখানে যারা হরিনাম শ্রবণ করতে বসেছেন সবাইকে বলি, যদি রাধা নাম করেন এই বৃন্দাবনে বসে, এতদিন যে পাপগুলো করেছেন সব পাপগুলো দূরীভূত হয়ে যাবে। সবাই মিলে বলবেন, সব পাপগুলো দূরীভূত হয়ে যাবে মা। তবে একটা মন্ত্র বলছি, এই মন্ত্রটা বললে শরীরে মারাত্মক রোগ কোনোদিন প্রবেশ করবে না। ভালো করে মন দিয়ে শোনো। মন্ত্রটা হলো কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। মনে থাকবে? হ্যাঁ, আবার বলছি, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। সূর্য উদিত হওয়ার আগে মন্ত্রটা বলতে হবে। যদি বলতে পারেন সমস্ত রোগ আপনার শরীর থেকে যদিও থাকে বেরিয়ে যাবে।
আর মারাত্মক রোগ আপনার শরীরে প্রবেশ করবে না। অন্তর দিয়ে বলতে হবে, হেলায় বললে হবে না, মন দিয়ে বলতে হবে সূর্য উদিত হওয়ার আগে। সবাই মিলে বলুন রাধে 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 রাধে। বৃন্দাবন से हरिद्वार से निधुवन से शंकुंड से राधा कुंड से कांके बिहारी राधा बिहारी गोकुल जी गाई बाई। এটা কেমন বলা হচ্ছে বলুন তো? সাথে পাচ্ছে মিলি কাজ নিজ দাঁড়াতে বসিয়া সংকীর্তন করে হে প্রতিদিন হাতে করতালি দিয়া। সবাই মিলে রাধে 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 রাধে। বৃন্দাবন से हरिद्वार से निधुवन से शंकुंड से राधा कुंड से कांके बिहारी राधा बिहारी गोकुल जी गाए बाए आगे पीछे ऊपर नीचे। जोर से बोलो, फिर से बोलो राधा के नाम अनमोल बोलो राधे 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 नाम हरि 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 बोल। राधा रानी की जय, मदन मोहन की जय, गिरिधारी लाल की जय, भूम एसेছে की जय। ভালো ভালো। राधे राधे রাধে রাধে राधे राधे রাধে রাধে राधे राधे রাধে রাধে राधे राधे রাধे রাধे राधे राधे রাধे রাধे राधे राधे রাধे রাধे राधे 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 একটু আগে আপনি মাকে যেন কি বলছিলেন, কি বলছিলেন আমি শুনতে পেয়েছি। একটু আগে আপনি মাকে কি যেন বলছিলেন না? আপনি একটু আগে মাকে কি বলছিলেন? ও মা, আমি আপনাকে বলিনি, নারদ নারায়ণকে বলছে। রাধে 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 राधे 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 राधे। वृंदावन से हरिद्वार से निधुवन से श्यामकुंड से राधा कुंड से कांके बिहारी राधा बिहारी। शंकर की दुर्गे आवाज बोलो राधे राधे। शंकर हरि 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 बोलो राधे राधे। सागर की डुबली आवाज बोले राधे 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 राधे। জয় জয় রাধে। নারদ নারায়ণকে বলছে, আপনি মাকে কি বলছিলেন? আপনি কংসকে নিধন করতে যাবেন? আপনি তো অষ্টম গর্ভের সন্তান, সপ্তম গর্ভে দাদা বলরাম, তার আগে আসে, তার আগে 6টা ছেলে যারা কারাগারে যারা যাবে, তারা নরকে ডুব ছুটছে, আগে তাদের উদ্ধার করে দিন। 6টা ছেলেকে মায়েরা দান দেবেন। 6টা ছেলে কি কি নাম, নামগুলো বলে দিচ্ছি, শুনে নিন। জয়ন্ত, কৃত্রিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, রিজু। মনে রাখবে মা, 6টা ছেলের নাম বললাম। হ্যাঁ। হরে কৃষ্ণ। ব্রাহ্মণ কাকে বলে? মায়েরা বলুন, ব্রাহ্মণ কাকে বলে? গলায় যাদের পইতে থাকে তাদের ব্রাহ্মণ বলে, হ্যাঁ কি না? না না না। গৌরাঙ্গ মহাপ্রভু একটা কথা বলে গেছিলেন, তুমি যদি প্রকৃত ব্রাহ্মণ হও
তোমার মধ্যে যদি 9টা গুণ থাকে, তোমার চরণটাকে ধৌত করে আমি পান করব। আমরা যে কটা আছি না, কেউ ব্রাহ্মণ নয়, সবাই দ্বিজ। দ্বিজ মানে দুবার জন্ম, মাতৃ গর্ভ থেকে একবার জন্ম, আবার গলায় যখন পৈতি দিয়ে যায় তখন একবার জন্ম। সেই জন্য ব্রাহ্মণদের দ্বিজ বলে। ব্রাহ্মণদের গলায় যে পৈতেটা থাকে, কটা সুতো দিয়ে পৈতে? 9টা সুতো দিয়ে পৈতে। 9টা সুতোর কি কি নাম বলে দিচ্ছি, শুনে নিন। সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যদম, জ্ঞানম, বিজ্ঞানম, আস্তিকম। মনে রাখবে কি বললাম? হরিবল হয়ে গেল। সম মানে হচ্ছে সমান, যে ব্রাহ্মণ হবে সে সবাইকে সমান চোখে দেখবে। দম মানে দমিয়ে রাখা, নিজে 10টা ইন্দ্রিয়কে দমন করতে হবে। তপ মানে তপস্যা করা, মাঝে মাঝে তপস্যা করতে হবে। সমদম তপ। শৌচ মানে পবিত্রতা, শরীরের মধ্যে পবিত্রতা ভাব থাকতে হবে। আর্যদম মানে সরলতা ভাব, শিশুর মতো মন হতে হবে। জ্ঞানম মানে জ্ঞান থাকা দরকার। বিজ্ঞানম মানে গীতা, ভাগবত, পুরাণ এগুলোকে মুখস্থ রাখতে হবে। আর হলো আস্তিকম। এই যে মা, ব্রাহ্মণদের মধ্যে শরীরে পবিত্রতা ভাব আছে? জোরে বলুন। বাঁ হাতে কমণ্ডল, ডান হাতে পবিত্রতা ভাব। এই যে 18 কিলো সেদ্ধ চাল, হ্যাঁ, সরলতা ভাব। 12 কিলো আলো চাল, যেন 6 মাস চলে। থালা বাটি গ্লাস, কাঁসারের। বাবা মা বেঁচে থাকতে থাকতে ছেলে মেয়েরা বাবা মাকে গোটা গোটা ফল দিল না, আর যেই বাবা মা মরে গেল সাধ্যের কাজে, ঘাটের কাজে গোটা গোটা ফল দিচ্ছে। বাবা মা খাবে? বাবা মা বেঁচে থাকতে থাকতে ছেলে মেয়েরা কাঁসারের থালা বাটি গ্লাসে খেতে দিল না, যেই মরে গেল সাধ্যের কাজেতে দোকান থেকে কিনে এনে নতুন দিচ্ছে। বাবা মা খাবে না ব্রাহ্মণে গিলবে? হ্যাঁ গো মা, কলিযুগে আমাদের মানুষের অধঃপতন দিনের পর দিন নিচে থেকে নেমে যাচ্ছে, তবু ওপর দিকে আমাদের উন্নতি হচ্ছে না, নিচের দিকে অধঃপতনে নেমে যাচ্ছি আমরা। ভাই হয়ে ভাইকে দেখছি না, বোন হয়ে বোনকে দেখছি না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে দেখুন, আজকে আচ্ছা মায়েরা, তার আগে একটা কথা বলুন, ভগবানের বিচার আছে না নেই? জোরে বলুন, আছে না নেই? আমি যদি বলি নেই, প্রমাণ দিয়ে দেবো। আসর দিয়েছিল রাত 12টা থেকে 3টে পর্যন্ত। 12টা থেকে 3টে পর্যন্ত কীর্তন করে বাসার ভেতরে প্রবেশ করেছি। আর আপনাদের থেকে একটা বড় ভক্ত ভোর 4টের সময় আমার বাসার ভেতরে এসেছে। কত বড় গো! আপনাদের থেকে বড় ভক্ত। ভগবানের বিচার আছে? রে আছে? হ্যাঁ আছে। নেই? ভগবানের বিচার নেই কেন বললেন? আম গাছ দেখেছো? আছে হ্যাঁ, আম গাছ দেখেছি। কত বড় হয়? আমি বলছি আম গাছটা অনেক বড়। ফলটা কত বড়? ছোট ছোট। আম গাছ বড়, ফল ছোট ছোট। আর একটা কুমড়ো গাছ লতিয়ে লতিয়ে যায়, তার ফলটা কত বড়। ভগবানের বিচার আছে? মাতাল হলে কি হবে? তাহলে তো ঠিক। বলছে আম গাছ বড়, ফল ছোট ছোট, কুমড়ো গাছ লতি লতি যায়, তার ফলটা কেন বড়? আমি বললাম ভগবান যা করে ভক্তের ভালোর জন্য করে। চলে গেল। সকাল 7টা যখন বাজছে, সেই ভক্ত এসে বলছে দাদা ভগবানের বিচার আছে। কি করে? একটু খেয়েছিলাম তো, ঘরে গেলে কেউ যদি বকাবকি করে, রাস্তার ধারে একটা আম গাছ পড়ে, ওই আম গাছের তলায় বসে থাকতে থাকতে কখন আমি ঘুমিয়ে গেছি, আর ওই আম গাছ থেকে একটি আম খসে আমার নাকের ওপরে এসে পড়ল।
আমটা যখনই নাকে পড়েছে সঙ্গে সঙ্গে আমার ঘুমটা, তখন আমি মনে মনে ভাবলাম ভগবানের বিচার আছে। কি করে? ওই কুমড়ো গাছের মতো অত বড় বড় ফল যদি আম গাছে ধরতো, আর আমটা যে জায়গায় পড়েছে একদম হরিবোল হয়ে যেত। রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে রাধে হরি 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 রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা লীলাকে রেখে দিয়ে একটু তত্ত্বের ভেতরে যাচ্ছি। তত্ত্বটা কি? তত্ত্বটা ধ্যান দেবেন। কৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারে কেন আবির্ভূত হলেন, এর তত্ত্বটা ধ্যান দেবেন। লক্ষণকে যখন শক্তিশালী বিদ্রোহ করা হলো, সূর্য উদিত হলেই লক্ষণ মারা যাবে। রামচন্দ্র লক্ষণকে কোলে নিয়ে বলছে, ভাই, এ ভাই একবার কথা বল, এ ভাই একবার তাকিয়ে দেখ। ওঠবি লক্ষ সোনার অঙ্গ কেন ভোলাতি বড়রে বসন সোনার অঙ্গ কেন ভোলাতে ছায়। ওঠনে লক্ষণ বড়রে বসন সোনার অঙ্গ কেন ভোলাতে ছায়। দেশে ফিরে জিজ্ঞাসিলে মাতা ওই ফিরিয়া লক্ষণ দেশে ফিরে গেলে বিকাশুরে মাতা ওই ঘুরে রাম লক্ষণ গেল কোথায়। দেশে ফিরে গেলে বিকাশিলে মাতা ওই ফিরে রাম লক্ষণ গেল কোথায়। বলে বলিব মায়ের সান্ত্বনা দিব, শুনে মায়ের আমার জুড়ালে জীবন কি করে বলিব মায়ের সান্ত্বনা দিব, শুনে মায়া আমার জুড়াবে জীবন। ওঠরে লক্ষণ বড়রে বসন সোনার অঙ্গ কেন ভোলাতে ছায়। ওঠরে লক্ষণ বড়রে বসন সোনার অঙ্গ কেন ভোলাতে ছায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা রামচন্দ্র কোলে নিয়ে কাঁদছে। কাকে কোলে নিয়ে কাঁদছে? লক্ষণকে কোলে নিয়ে কাঁদছে। পাশে আছে সুসেন বৈদ্য। বৈদ্য মশাইকে বলছে, বৈদ্য মশাই, হ্যাঁ, আমার ভাইকে বাঁচানো যাবে না? যাবে, যেতে হবে গন্ধমাদন পর্বতে, 4টে ঔষধ আনতে হবে। কি কি? বিশল্যকরণী, মায়েরা ভালো করে নাম দেবেন। 4টে ঔষধে কি কি নাম? বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। মনে রাখবে। আবার বলছি, বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। যেতে আসতে 18 বৎসর সময় লাগবে। এবার বলো নাম, ওই 18 বৎসরের পর 3 দণ্ডে কে আনতে পারে? জয় শ্রীরাম। জয় শ্রীরাম। কে? পবনের পুত্র, অঞ্জনার পুত্র বলে হনুমান। প্রভু, ওই 18 বৎসরের পর 3 দণ্ডে নিয়ে দিতে পারি। 3 দণ্ডে নয়, আমি 2 দণ্ডে নিয়ে দিতে পারি। চিনিতে কি চিনিতে তো পারবে তুমি, পারবে তুমি চিনিতে কি পারবে তুমি,
ওই 18 বছরের পর 3 দণ্ড নেই, আমি 2 দণ্ড নিয়ে দিতে পারি। হনুমান কি করেছে মা? রাধে রাধে, রামচন্দ্রের চরণে প্রণাম করে চলে গেল গন্ধমদন পর্বতে। হনুমানকে বাধা দেবে বলে রাবণের মামা, রাবণ মামাকে ডাকছে, ও মামা এদিকে শোনো। রাবণের মামা কে মা? কালনেমি। মামা এদিকে শোনো, তোমাকে যেতে হবে গন্ধমদন পর্বতে। হনুমান ঔষধ আনতে গেছে, তুমি সাধুর বেশ ধারণ করে বসে বসে রাম 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 জপ করবে। তোমার মুখে রাম নাম শুনে হনুমান ঠিক তোমার কাছে যাবে। আর হনুমান যখন তোমার কাছে যাবে, হনুমানকে বলবে, হনুমান এখানে কি করতে এসেছিস? হনুমান বলবে, লক্ষণকে বাঁচাবার জন্য ঔষধ নিতে এসেছি। তখন বলবে, হনুমান ঔষধ নিতে গেলে দেহটাকে পবিত্র করতে হবে, আর দেহ পবিত্র করতে গেলে ওই জলে তোমাকে স্নান করে আসতে হবে। মামা ওই জলে একটা কুমিরিনী বসবাস করে। কি বাস করে মা? হনুমান যেই জলে স্নান করতে নামবে, কুমিরিনী পেটে চলে যাবে। হনুমানও মরবে, লক্ষণ ঔষধ না পেয়ে মরে যাবে। রাবণের মামা কালনেমি সাধুর বেশ ধারণ করে বসে বসে কি নাম করছে মা? বলে রাম 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 বলে শ্যাম শ্যাম শ্যাম, বলো রাম রাম বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাম 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 বলো শ্যাম রাম শ্যাম। নামে যা